জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির নাম পৃথিবীর কে না জানে। যুবক শক্তি অনেক বেশি, রুস্তুম পালোয়ান, কুস্তিগির, মানুষের সাথে কুস্তি করে প্রত্যেকটা জায়গায় তিনি নিজে বিজয় অর্জন করে। ঘটনাক্রমে বাদশা একদিন ঘোষণা দিয়েছে যে মাঠের ভিতরে কুস্তি হবে, যারা জুনায়েদ বাগদাদীর সাথে লড়তে চায় তারা যেন মাঠের ভিতরে চলে আসে। বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানায় দিল। ঘটনাক্রমে একজন আশেকে রসুল সৈয়দ বংশের এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ, গরিব মানুষ, ৩-৪টা বাচ্চা আছে, সংসারের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার নাই পেটের ভিতরে, বাচ্চারাও ক্ষুধার যন্ত্রণায় কান্দে আর বলে, মালিক নবীর বংশে দুনিয়ায় পাঠাইছো, মানুষের সামনে হাত পাততে লজ্জা হয়, কিন্তু আমি এখন কি করব? ক্ষুধার যন্ত্রণায় তো আর বিছানায় থাকতে পারি না। আব্দুল্লাহ একদিন মসজিদে গিয়া দেখলো যে আলোচনা হইতেছে, বাদশা ঘোষণা দিয়েছে কুস্তিগির হবে। সেই কুস্তির মূল নায়ক হলো জুনায়েদ বাগদাদী। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা, যুবক মানুষ। ওই ব্যক্তি চিন্তা করলো, দেখি আমি তার এগেইনস্টে দাঁড়াইতে পারি কিনা, তার সাথে আমি লড়ব, কিন্তু আমি জানি আমি দুর্বল, আমি তার হাতের ধাক্কায় টিকতে পারবো না। তারপরও আমি যদি তার কানে কানে গিয়া বলতে পারি, বুঝাইতে পারি, ও জুনায়েদ, আজকে এই হাজার হাজার মানুষের সামনে যদি তুমি পরাজয় বরণ করো, তাহলে আমার ঘরে খাবারের চুলায় আগুন জ্বলবে, কিছু টাকা পাবো। আর তুমি যদি আমারে মাটিতে ফালায়া দাও, তোমার সম্মান বাড়বে, মানুষ তোমারে বাহবা দিবে, কিন্তু এই আশেকে রসুল বড় কষ্ট পাবে। আমি জানি তোমার সম্মান অনেক বেশি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি মাঠের ভিতরে দাঁড়ায় রয়েছে। তার বিপক্ষে কে দাঁড়াবে? একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি বাদশার সামনে দাঁড়ায় বলল, আমি দাঁড়াবো। বাদশা ধমক দিয়া বলতে আছে, তোমার পুরা দেহের ভিতরে কোনো গোস্ত নাই, হাড্ডি গুলাও দুর্বল, জুনায়েদ বাগদাদীর সামনে তুমি টিকতে পারবা না। ওই ব্যক্তি আবার বলল, বাদশা যতই কিছু বলেন না কেন, আমি জুনায়েদের সাথে লড়তে চাই। আল্লাহু আকবার। কুস্তিগির বুঝেন? মারামারি বুঝেন না? বুঝেন তো। পাঞ্জা বোঝেন? পাঞ্জা ওইটা তো বোঝেন, যে যেমনে হালাইতে পারে নিচে, যে হালাইতে পারবে এই জিততে যাইবে, আরে স্মরণও দেও। জুনায়েদ বাগদাদী যখন তাকায় দেখলো লোকটা দুর্বল, কিন্তু চেহারার ভিতরে নবীর বংশের নূর চমকাইতেছে। জুনায়েদ বাগদাদী তো সাচ্চা একজন মুসলমান, আল্লাহর ওলি। তিনি চিন্তায় পড়ে গেল, এই লোকটা কেন আমার সাথে লড়তে চায়? এর তো শরীরে কোনো শক্তি নেই, এর তো ধাক্কা মারলে ছিটকে গিয়া পড়বে। এবার যখন জুনায়েদ বাগদাদীর কাছাকাছি আসলো, প্রথমে 2 হাত আগে এরকম লাগাইয়া একজন আর একজনকে শোয়াইবে। জুনায়েদ বাগদাদীর হাত যখন আওলাদে রাসূলের হাতের সাথে লাগছে, ওই আওলাদে রাসূল নবীর বংশের যুবক আব্দুল্লাহ জুনায়েদ বাগদাদীর কানে কানে বলতে আছে, আমি কিন্তু সৈয়দ বংশের সন্তান, নবীর বংশের, তুমি সম্পদওয়ালা, বাদশা তোমারে মাসে মাসে ভাতা দেয়। আজ আমি এমন একটা ঝামেলায় পড়ছি, ঘরে আমার খাবার নাই, বাচ্চাগুলা না খায়া শুয়ে রয়েছে। নবীর সম্মানার্থে, নবীর বংশের ইজ্জতার্থে যদি তুমি আজকে আমারে একটু ইজ্জত করো, রব তোমারে ইজ্জত করবে। আমি জানি আমি দুর্বল, আমি তোমার সাথে 1 মিনিটও টিকতে পারবো না। তুমি আমারে চাইলে ধাক্কা মাইরা মানুষের বাড়ির ছাদে ফালাইতে পারো। শুধুমাত্র নবীর মহব্বতে যদি আজকে তুমি পরাস্ত হও, আর যদি আজকে তুমি আমারে বিজয় করে দাও, তাহলে আমার ঘরে কিছু চাউল, আটা, রুটি আসবে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু খাইতে পারো।
আমরা নবীর বংশের মানুষ, মানুষের কাছে হাত পাততে লজ্জা হয়। এটা বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদির কলিজার পানি শুকায় গেছে। আরশের দিকে তাকায় বলতে আছে, মালিক, লক্ষ লক্ষ মানুষ আমার দিকে তাকাইয়া আছে, আজকে আমি স্বর্ণের মেডেল গলায় পরব, শুধুমাত্র আজকে তোমার হাবিবের মহব্বতে, তোমার নবীর মহব্বতে। লক্ষ লক্ষ মানুষের সামনে আমি জুনায়েদ আজকে পরাজয় বরণ করব। জুনায়েদ বাগদাদি প্রথম যখন তার সামনে হাতটা লাগাইলো, সবাইরে দেখাইলো যে আমি চাপ দিছি, কিন্তু আসলে চাপ দেয় নাই। ওই ব্যক্তি চাপ দিয়া জুনায়েদের হাতটারে নিচে ফালাইয়া দিছে। বাদশা চিৎকার মাইরা বলতে আছে, আমি এগুলা মানি না। জুনায়েদের সামনে তো 2-4-10 জন মানুষও টিকতে পারে না, তিনি তো রুস্তুম। তাহলে এই জীর্ণ শীর্ণ ব্যক্তি জুনায়েদের মতো শক্তিশালী যুবকরে কেমনে পরাস্ত করলো? আবার কুস্তি লাগাও। আবার যখন কুস্তি শুরু করে দিয়েছে, জুনায়েদ বাগদাদি নিজের ভিতর থেকে দুর্বল ফিল করেছে, আর অন্তরে অন্তরে দুরূদ শরীফ পড়ে আর বলে, আল্লাহ, আজকে শুধুমাত্র বেইজ্জতি হব, অপমান হব তোমার নবীর বংশের কারণে। আল্লাহু আকবার জোরে বলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জুনায়েদ নিচে পড়ে গেল, আর ওই যুবক আওলাদে রাসূল তিনি জুনায়েদের বুকের উপরে উঠা চাইপা ধরছে। স্বর্ণের মেডেল সেই যুবকের গলায় পড়ছে। আব্দুল্লাহর তিনি ঘরে চলে গেল, কারণ সৈয়দ বংশের মানুষ মানুষের কাছে হাত পাততে পারে না, নিষেধ। নবীর বংশের মানুষ ঘরে গেল, বাচ্চাদের মুখে হাসি ফুটে গেল। হাজার হাজার মানুষ জুনায়েদের গালি দিতেছে, লক্ষ লক্ষ মানুষ জুনায়েদের প্রতি ধিক্কার দিতেছে। বাদশা বলল, এত মানুষের সামনে তুমি কুস্তিগিরি কইরা হাইরা গেলা, বেতন বন্ধ করে দিলাম, যাও। ওই দিন রাত্রিবেলা জুনায়েদ বাগদাদি ইশারের নামাজ পড়ে বিছানায় শুয়ে গেল। বিছানায় শোয়ার পর জুনায়েদ বাগদাদি বলে, আমি ঘুমায় গেলাম। ঘুমের ভিতরে আমি বুঝতে পারলাম আমার পুরা ঘরটা সুগন্ধি হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমার ঘর নূরে আলোকিত হয়ে গেছে। আমি তাকাইয়া দেখলাম মাথায় পাগড়ি, মুখে সাদা সুন্নতি দাড়ি। বুঝতে আর বাকি নাই, যিনি আমার সামনে দাঁড়াইয়া আছেন ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলল, জুনায়েদ, তুমি আমার মহব্বতে আমার বংশের একজন ব্যক্তিকে পরাজয় করে বিজয় করে দিয়েছো, নিজে পরাজয়ের গ্লানি নিয়েছো। যাও, গোটা পৃথিবীর ভিতরে আধ্যাত্মিক জগতে আল্লাহ তোমারে সম্রাট বানায় দিছে। আজ থেকে তোমার কাজ হবে মানুষের কলিজার উপরে। জুনায়েদ বাগদাদিকে বলা হয় সুলতানুল আরিফিন। আশিকে রাসূল নবীর মহব্বতে মানুষের সামনে বেইজ্জতি হয়েছে, আর রব্বুল আলামিন একটা সময় কোটি কোটি মানুষের কলিজায় জুনায়েদ বাগদাদির মহব্বত আল্লাহ পৌঁছায়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। मन अहब्बा सुन्नते कौले रसूल, मजदाए काना माई हम कुल कबूल। আল্লাহু আকবার বলেন। নবীর মহব্বত অন্তরে রাখো। আর্জেন্টিনার ব্রাজিলের মতো বাঘ ভাল্লুকের সিস্টেমে চুল রাখা যাবে না, নবীর তরিকায় চুল রাখতে হবে, সুন্নাত মোতাবেক জীবন চালাতে হবে। এত ওটা বসা করে ড্রাইভার সাহেবের কি হয়েছে? খালি উড়ে আর ভয়, উড়ে আর ভয়। 3টা বিয়ে করিয়া মানে দুপানে বাইরে হওয়াই হেলাইছে। এই লোকের 3 বউ, সুবহানাল্লাহ, 3 বউ রানী ড্রাইভার সাহেব। কালকেও কইছে, হুজুর এতগুলা মানুষের সামনে কইলেন না যে আমার 3টা বউ। কালকেও
কইছে আনো, জিগান খোদার কসম কালকে কইছে আনো। আবে সব কয় নাই। কিন্তু মজার বিষয় হলো 3 বউ একসাথে থাকে। 3 বউ আজকে প্রায় 20 বছরের সংসার, 3 বউ মিললে জিল্লে থাকে। এই পাবলিক আমারে থুইয়া হেরে দেখতে আছে, চিন্তা করছে কি অবস্থা। ওয়াস লাইন মতি আইছিলাম, উনি উঠতে দেশে প্যাঁচ লাগাইয়া খালি ওড়ে আর কয় মনে হয় কিরবিতি গুদ হয়। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতেছে প্রিয় ভাইয়েরা আমার। ওনার মায়ের দোয়া আছে ওনার উপরে, মায়ের দোয়া আছে। জানেন কেমন দোয়া? কঠিন দোয়া। বড় বড় বিপদ মাথায় ঝুলে মায়ের দোয়ায় সব বিপদ বঙ্গোপসাগরে ভাসে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জায়গাটা ঠিক রাখেন। ওই জায়গা ওই মহিলারা আসতে আছে, কানে আওয়াজ আইতে আছে, এখন খালি আশা আসি কেন। মা এমন এক সম্পদ, ওটা হলো পাওয়ার হাউস। আপনি যা কিছু করেন না কেন ওই জায়গায় যদি ঠিক রাখেন আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর মা বাবা ওই জায়গায় ভেজাল লাগাইয়া যদি আপনি আলগা দরবেশ হন, বিশ্বাস করেন পদে পদে বেইজ্জতি হওয়া লাগবে। ওটা আল্লাহ কইরা দিবে, ভাববেন একটা হইবে আর একটা। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন মানুষকে আমারে ভালোবাসতে চায় কি চায় না? যদি ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। আর আপনি রাসূলকে যদি ভালোবাসে তাহলে তাদের ব্যাপারে আমার ঘোষণা, তাদের সমস্ত গুনাহ আমি রব মাফ করে দিব, ক্ষমা করে দিব। উহুদের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে একজন নারী অংশগ্রহণ করেছে। ওই নারীর নাম হলো উম্মে আম্মারা। তার 2টা সন্তান, একটার নাম হলো আব্দুল্লাহ আর একটার নাম হলো আম্মারা। স্বামীর নাম হলো আসেম। যুদ্ধের ময়দানে বেঈমানদের টার্গেট শুধু নবীর উপরে তীর মারবে। উম্মে আম্মারা তাঁবুর ভিতরে বসে আছে, স্বামী আর 2 সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায় দিছে। আর সন্তানদেরকে বলেছে, সন্তানেরা তোমরা সবাই মিলে নবীর চতুর্দিকে মানব প্রাচীর ঢাল নির্মাণ করবা। কেউ যদি তীর মারে তাহলে তোমরা প্রথমে হাত পেতে দিবা, এরপরে তোমরা তোমাদের শরীরটা পাইতা দিবা, বুক পাইতা দিবা, তারপরেও যেন নবীর দেহের উপরে একটা আসর না লাগে। একজন মহিলার কলিজার ভিতরে নবীর মহব্বত আর আপনার আমার মহব্বত নাই, ভালোবাসা নাই। এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। মা নিজে কালেমার পতাকা আব্দুল্লাহর হাতে দিল, আর এক হাতে তরবারি দিয়া দিছে, যাও জিহাদের ময়দানে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ এবার নবীর সামনে দাঁড়ায় আছে। উমামা একজন কাফের দূর থেকে একটা তীর মারছে। আব্দুল্লাহ প্রথম তীরটা হাত দিয়া ফিরায় রাখছে, তীরটা ছিদ্র হয়ে এখান থেকে বের হয়ে গেছে। আবার তীর মারল, নবীর মাথা টার্গেট করে আব্দুল্লাহ নিজের বাহুটা পাইতা দিছে। আবার তীর মারল, আব্দুল্লাহ নিজের পিঠটা পাইতা দিছে। একবার আর 2বার না, প্রায় 30 থেকে 40টা তীর তার শরীরে পড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীর থেকে রক্ত ঝরতেছে। তিনি চিন্তা করল, রক্ত বের হতে হতে না জানি আমি অসুস্থ হয়ে যাই। হে যুবক, নবীর মহব্বত যদি কলিজায় না থাকে তাহলে দুনিয়ায়ও শান্তি নাই, মরার পরেও শান্তি নাই। এবার আব্দুল্লাহ তাঁবুর ভিতরে গিয়া বলল, মা তাড়াতাড়ি আমার শরীরটারে ব্যান্ডেজ করে দেন। মা খেজুর পাতা গরম করে আগুনে পুরাইয়া সেটারে ছাই বানায়া, ওই যুগের ডাক্তারি চিকিৎসা যেটা, ওটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। আর বলল, সন্তান তুমি তোমার বাহু পেতে দিয়েছো, হাত পেতে দিয়েছো, তোমার শরীরে এখন শক্তি কম, সাবধান, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ তুমি নবীর সামনে দাঁড়ায়া নবীরে সেভ করবে। আল্লাহু আকবার জোরে বলে। একে বলে নবীর মহব্বত। এবার তাকে পাঠায় দিল। কিছুক্ষণ পর আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সন্তান মায়ের কাছে আসছে।
মায়ের কাছে যখন দাঁড়াইছে তাকায় দেখলো মা তার বাম হাতের উপরে তরবারির আঘাত। বাম হাতের উপরে যখন আঘাত করছে উমামা, তখন হাতের ভিতরে তরবারি রাখতে পারে নাই, আম্মারার হাত থেকে তরবারি পইরা গেছে। দৌড়ায়া মায়ের কাছে গিয়া বলে মা তাড়াতাড়ি ব্যান্ডেজ কইরা দাও। না জানি আল্লাহর হাবিবের উপরে আবার অতর্কিত হামলা শুরু করে। উম্মে আম্মারা মহিলা মানুষ বলতে আছে, ও সন্তান তুমি বিশ্রাম করতে থাকো, তরবারি আমার হাতে দাও, আমি উমামার গর্দান উড়াইয়া দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার এই মহিলা নিজের হাতে তরবারি নিয়া উহুদের ময়দানে উমামার দিকে ঝাঁপিয়ে পড়েছে। উমামার দেহের ভিতরে আপনার এমন একটা পোশাক ছিল যেটাকে বলা হয় লোহার পোশাক, যদিও পোশাকটা হালকা ছিল। প্রিয় নবীর সাহাবী আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে আম্মারা তরবারি হাতে নিয়া উমামাকে টার্গেট করে ডাইরেক্ট আঘাত করেছে তার পায়ের উপরে। আঘাত করার সাথে সাথে তার বাম পাটা ছিটকে পড়ে গিয়েছে। যখন ছিটকে পড়ল তিনি ডান পা দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছে। এই দৃশ্য রাহমাতুল লিল আলামিন দূর থেকে দেখতেছিল। আল্লাহর হাবিব চিৎকার মেরে বলল, আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ। রব্বুল আলামিন উম্মে আম্মারার পুরা পরিবারটাকে আমি নবীর সাথে আমার জান্নাতে থাকার মতো সুযোগ করে দাও। উম্মে আম্মারা প্রায় সময় গর্বের সহিত বলতো যে নবী বলেছে আমার কথা, আমি নাকি আমার সন্তান নাকি তার সাথে তার জান্নাতে পাশাপাশি থাকবো। একে বলা হয় নবীর মহব্বত। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাইতুল্লাহর চত্বরে আল্লাহর হাবিব বসা আছে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা বলতে আছে, হুজুর আগামীকাল আপনার কাছে একজন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী কালেমা পড়ে মুসলমান হতে আসবে। দেখতে অনেক সুন্দর, মানানসই, উঁচা লম্বা, সুন্দর স্বাস্থ্যের অধিকারী। পরের দিন আল্লাহর হাবিব অপেক্ষায় আছে দেখি কে আসে। তাকাইয়া দেখছে যেই ব্যক্তি নবীর সামনে আসলো দেখতে অনেক সুন্দর, উত্তম স্বাস্থ্যের অধিকারী। ওই ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে আইসা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, জীবনে অনেক অপরাধ করছি, মানুষ হত্যা করছি, নিজের জীবনের মূল্যবান সম্পদ আমি গলা টিপে হত্যা করছি। আজ আমি বুঝতে পারছি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে। হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মৌত নামের স্টেশনটা সামনে আছে। যে কোনো টাইমে আমার হায়াত ফুরায় যাবে। এই নিথর দেহটা একদিন মাটিতে মানুষ ফালায় রাখবে। অতএব জাহান্নামে যাইতে চাই না, কবরের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। কালেমা পড়ায়া দেন। আল্লাহর হাবিব তারে কালেমা পড়ায়া দিল। কালেমা পড়ানোর পর ওই ব্যক্তি বাইতুল্লাহর চত্বরে চাদর গায়ে দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর হাবিব বলল, কালেমা পড়লা, মুসলমান হইলা, তারপরও কেন কান্দ? কিছু মানুষের কান্না আছে, বোঝা যায় লোকটা কলিজা দিয়া কাঁদতেছে। কিছু মানুষের কান্না আছে, শব্দ হয় না, নীরবে একা একা নিজের ঘরের বালিশ ভিজায়। কিছু মানুষের কান্না আছে, কেউ দেখে না। কিছু মানুষের চোখের পানি শুধুমাত্র মাওলা ছাড়া কেউ দেখে না। কিছু মানুষ বাহ্যিক ভাবে মনে হয় সুখী, কিন্তু ভিতরটা কয়লা হয়ে গেছে। কথা কন না কেন? আল বুকাউ মিনাল ফারাহ, আল বুকাউ মিনাল খাশিয়া। নবীজি বলল, কেন কাঁদো? বলে, হুজুর আমার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। কি? বলে, এই মুহূর্তে আমার একটা মেয়ের কথা মনে পড়েছে। আমার স্ত্রী আমার
কন্যাকে জন্ম দিয়েছে। কন্যাটার নাম হলো জামিলা, দেখতে অনেক সুন্দর ছিল। জামিলুন শব্দের অর্থ সুন্দর। তো আমার স্ত্রী চিন্তা করলো, যদি আমি স্বামীর সামনে বাচ্চাটারে নিয়ে যাই তাহলে তো বাচ্চাটারে জিন্দা দাফন করবে। কন্যা হওয়াটাকে তারা খারাপ লক্ষণ মনে করত। ওগো আল্লাহর হাবিব, আমি শাম দেশে গেছি ব্যবসা করার জন্য। শাম দেশে যাওয়ার সময় আমি দেখছি আমার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট অবস্থায় আছে। আমি বলেছি, যদি পুত্র হয় তো জীবিত রাখবা, যদি কন্যা হয় তাহলে যেন তার চেহারা আমি দেখতে না পারি। এদিকে সে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে চলে গেল। দীর্ঘদিন পর তিনি আবার মক্কায় আসলো। আসার পরে দেখলো যে তার স্ত্রী সামনে হাঁটতেছে, পিছনে একটা ছায়া দেখা যায়। আগের যুগের ব্যবসা তো আর বিমানে হইতো না, বাসে যাইতো না, ঘোড়ায় উঠে দীর্ঘ পথ পাড়ি দিয়া বছরকে বছর সফর করা লাগতো। স্ত্রী বলতে আছে, স্বামী আমার, রাগ করিয়েন না, আমি আপনাকে এমন একটা সন্তান উপহার দিব যাকে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আপনি রাগ কইরা সন্তানটারে মারবেন না। কেন মারবো না? গো আল্লাহর হাবিব, ওই কন্যা সন্তানটারে আমার সামনে দাঁড় করাইয়া দিল। আমি তাকাইয়া দেখলাম এত সুন্দর, ওর চেহারার থেকে মনে হইতেছে নূর চমকাইতেছে। বাচ্চা মানুষ, ও আমারে আব্বু বলে ডাকে, আমার মতো দেখতে সুন্দর। সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি, দেখতে অনেক সুন্দর, চামড়ায় হাত দিলে মনে হয় রক্ত বায়া পড়ে, এত সুন্দর। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমার বাচ্চাটা আমারে আব্বু বইলা ডাকে, আমার বড় মায়া লাগে। কিন্তু আবার চিন্তা করলাম, মক্কার মানুষ বলবে তোর তো মেয়ে হইছে, তোর কুলক্ষণ। আমি আমার স্ত্রীকে বললাম, ও বিবি, আমার সন্তানটারে সাজায় দাও, আমি বেড়াইতে নিয়ে যাব অনেক দূরে, আমার এক আত্মীয়র বাড়িতে, বন্ধুর বাড়িতে। আমার মেয়েটা যখন হাঁটতে পারে, কথা বলতে পারে, আমাকে ডাকতে পারে, আদর করে। মেয়েটারে সাজায় দিল, সাথে করে আমি নিয়ে গেলাম। মেইন রাস্তা থেকে লোকাল রাস্তায় বের হয়ে গেলাম। মেয়েটা বলতে আছে, বাবা তুমি না মেইন রাস্তায় থাকবা, পাহাড়ি অঞ্চল, আঁকা বাঁকা রাস্তায় তুমি কেন আসছো, কোথায় যাবা? ওগো আল্লাহর হাবিব, শোনেন, আমি তারপরও মেয়ের কথায় কোনো ভ্রুক্ষেপ দেই নাই। আমি আমার মেয়েটার দিকে তাকাইলাম, আবার মায়া লাগছে, আবার চিন্তা করলাম যতই মায়া লাগুক বাচ্চাটাকে জীবিত রাখা যাবে না। এরপরে আমি পাহাড়ি অঞ্চলে চলে গেলাম। মরুভূমির ভিতরে যাওয়ার পর আমি বস্তার থেকে কোদাল বের করলাম। কোদাল বের করার পর আমি নিজের হাতে কোদাল দিয়া মাটি খুঁড়তে লাগলাম। যখন আমি মাটি খুঁড়তেছি, আমার মেয়েটা বলতে আছে, আব্বু এখানে তুমি কেন গর্ত বানাও? তখনও আমি তার সাথে কোনো কথা বলি না। আমি গর্ত বানাইতে গিয়ে আমার শরীর ঘামাইতেছে, ঘাম বায়া বায়া পড়তেছে, আর আমার জামিলা মেয়েটা নিজের হাতে ঘাম মুইসা দিতেছে। কিছুক্ষণ পর কবর খুঁড়তে গিয়া, গর্ত বানাইতে গিয়া ধুলা বালু আমার দাড়ির ভিতরে পৌঁছে গিয়েছে। আমি আমার মেয়েটার দিকে তাকাইয়া দেখলাম তার কচি হাত দিয়া দাড়ির ধুলা ফালাইয়া দিতেছে, কিন্তু বাচ্চা তো জানে না যে আমার আব্বা আমার জন্য মরার কুয়া বানাইতেছে। কিছুক্ষণ পর আমি আমার মেয়েটাকে বললাম, জামিলা তাকায় দেখো গর্তটা কেমন হয়েছে। হুজুর আমার দিলটা এত পাষাণ ছিল, শক্ত ছিল, পাথরের মতো শক্ত হয়ে গেছে। যার ঘরে বাচ্চা মেয়ে আছে সে বুঝে বাবা সাধারণত মেয়ের প্রতি বেশি দুর্বল থাকে, মেয়েরাও সাধারণত মায়ের চেয়ে বাবার কাছে বেশি আসে। মায়ে ধমক দিলে বাচ্চা মেয়েটা দেখবেন বাবার মাথার কিনারায় বসে বসে কত রকমের আবদার করে। এজন্য বাপ মারা গেলে ছেলেরা অতটা কান্দে না, মেয়েরা যতটা কান্দে। যার মেয়ে আছে শুকরিয়া আদায় করেন, আমার প্রথম মেয়ে হওয়ার পরে আল্লাহ বরকতের দরজা খুলে দিছে, এমন দেওয়া দিছে আমি আর নিতে পারতেছি না। আল্লাহর কত দিবেন আমার।
রাসূল বলেছেন, যার ঘরে কন্যা সন্তান আসে তার ঘরে রবের দয়া আর ভালোবাসা আর রহমতের ভান্ডার খুলে দেওয়া হয়। কত জায়গায় যাই, মহিলারা স্লিপ পাঠায়, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। বিশ্বাস করেন, যেই বাড়িতে বাপ মারা যায় সন্তানরা সম্পদ নিয়ে ব্যস্ত হয়, মেয়েরা বাবার লাশ কবরে রাখবে, বাবার জন্য দোয়া করবে, এটাই তারা ব্যস্ত হয়। এজন্য যাদের মেয়ে আছে তাদেরকে ভালোবাসা দেন, মেয়েদেরকে লালন পালন করে বড় করে। হুজুর আমি আমার শক্ত দিল নিয়ে আমার সন্তানকে বললাম, জামিলা তাকায়া দেখো গর্তটা কেমন। আমার মেয়েটা যখন উকি মারল তখন আমি হাত দিয়া ধাক্কা মারছি। যখন আমি ধাক্কা মারলাম আমার মেয়েটা গর্তে পড়ে গেছে। নিজের সন্তানের কথা চিন্তা করেন, যে গর্ত বানাইছেন আর আপনার সন্তান কচি মুখে বলতেছে, আব্বু কোথায় গর্ত বানাইয়া কি করেন আপনি? আর আপনার কষ্টগুলা সন্তান নিজের হাতে ঘাম মুছায়া দিতেছে। ও আল্লাহর হাবিব, আমি আমার সন্তানটারে যখন ধাক্কা মারছি, ধাক্কা মারার পর আবার সন্তানটা বড় বড় পাথর, ওই পাথরের কুয়ার ভিতরে উবরায়া পইরা গেছে। যখন উবরায়া পড়ছে তখন আমার সন্তানটার কলিজায় কামড় মারছে। বুঝছি, মায়ের মুখে শুনছি, এই সমাজে কন্যা হইয়া জন্মগ্রহণ করলে নাকি তার বাপ তারে মাইরা ফেলায়। কিন্তু এতদিন তো আমার আব্বা আমার সাথে ভালো ব্যবহার করেছিল, এখন কি করে? চিৎকার মেরে বলতে আছে, আব্বু বুঝতে পারছি তুমি আমারে মারবা, আমি জীবনে তোমারে বাপ বইলা ডাকবো না, জীবনে কোনোদিন তোমারে আব্বা বলে ডাকবো না। তুমি আমাকে গর্ত থেকে উঠাইয়া ফালাও, আমি অন্য দেশে চলে যাব। জীবনে এই চেহারা মক্কায় দেখাবো না, কাউরে বলবো না যে তাহিয়াতুল কলবি আমার আব্বা। মেয়েটা এমন ভাবে বলল হুজুর, তারপরও আমার কলিজায় কোনো মায়া লাগে নাই। আমার তখন চিন্তা হইল যে মক্কার মানুষ বলবে যে আমার কন্যা হয়েছে। যখন আমি আমার মেয়ের বুকের উপরে পাথর মারছি, রক্তটা ফিনকি দিয়ে আমার কপালে লাগছে। যেই রক্ত আমার দেহ থেকে মেয়ের রক্তে গেছে, সেই রক্ত আমার কপালে লাগছে গো আল্লাহর হাবিব। আমার কপালে লাগার পর তখন একটু মায়া লাগছিল, কারণ রক্তে রক্তে টান আছে না নাই। যখন মায়া লাগছে চিন্তা করলাম, যেহেতু ধাক্কায়া ফালাইয়াই দিছি, এখন আর বাঁচায় রাখা যাবে না। একটা পাথর মারলাম, মোটামুটি অর্ধেক মইরা গেছে। আবার পাথরটা হাতে নিছি, আমার বাচ্চা উপরের দিকে তাকাইয়া বলতে আছে, বাবা কিভাবে পারো নিজের সন্তান জন্ম দিয়ে আবার নিজের হাতে হত্যা করতে? মাফ কইরা দাও, যদি আমি বেয়াদবি করে থাকি ক্ষমা করে দাও, আমি দেশ ছেড়ে চলে যাব। গো আল্লাহর হাবিব, তারপরও আমার কোনো মায়া লাগে নাই। আমি জিন্দা দাফন কইরা বাড়িতে চলে আসছি। এরপর থেকে আমি একটা রাত ঘুমাইতে পারি না। রাত্রিবেলা যখন আমি ঘুমাইতে যাই তখন আমার কন্যার চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমার মেয়ে যে আব্বু বইলা ডাক মারছে, ওই আওয়াজটা আমার কানে এখনো ভাসতেছে। হুজুর, আমার মতো গুনাহগার কেউ কি আল্লাহ মাফ করবে নাকি? হাবিবের চোখ বায়া বায়া পানি পড়ে, দাড়ি ভিজতেছে আর বলতেছে, ও দাহিয়াতুল কলবি, ইসলাম গ্রহণ করার আগে যত রকমের পাপ করেছ, ইসলাম গ্রহণ করার পর বাচ্চা হত্যার গুনাহটাও রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সন্তান হত্যা করলা, এটাও রব ক্ষমা করে দিয়েছে। দাহিয়াতুল কলবি মসজিদের বারান্দায় বসে থাকতো। জিবরাইল বলতে আছে, ইয়া নবী আল্লাহ, দাহিয়াতুল কলবি মসজিদের বারান্দায় কি করে? দেখেন এই সাহাবীর মর্যাদা কত বেড়েছে। আল্লাহ মানুষের বাহ্যিক সুরত দেখেন না, আল্লাহ মানুষের কলিজা দেখে। যারা বসা আছেন দিল ভাঙ্গা অন্তর নিয়ে যদি রবের কাছে ক্ষমা চান, জেনার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। গুনাহ না মাফ না করায়া কবরের দিকে পা বাড়াবেন না। ফেরেশতা যখন বলল, হুজুর দাহিয়াতুল কলবি কি করে?
আল্লাহ বলেন, ও জিবরাইল, দাহিয়াতুল কলবি কি তুমি কি চিনো? জিবরাইল বলতে আছে, আমি একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা দাহিয়াতুল কলবিরে চিনে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস। কষ্ট হয়? আর 10 মিনিট কথা বললে কষ্ট হবে? দোয়া করে দেব, করব? আর 10 মিনিট কথা বলি আমি। রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া দুনিয়া, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস। আমার কাছে দুনিয়ার ভিতরে 3টা জিনিস প্রিয়। এক নম্বরে আত-তাইয়িবুন আত-তাইয়িব, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুঘেরান, আতর। আল্লাহু আকবার। 2 নম্বরে ওয়ান নিসা, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নারী, তার মানে আমার স্ত্রী, আমার কন্যা। 3 নম্বরে জয়লাত কররত আইনি বিসসালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সালাত। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার চোখ শীতল হয়ে যায় আর আমার কলিজাটা প্রশান্তিতে ভরে যায়। আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়ায় বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস। ওগো আল্লাহর হাবিব, আমার কাছেও দুনিয়ার ভিতরে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার দিকে তাকাইয়া থাকতে আমি নবীর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আপনার জন্য সম্পদ ব্যয় করাটা আমার কাছে পছন্দনীয়। 3 নম্বরে আমার কন্যা আয়েশাকে যদি আপনার কাছে বিবাহ দিতে পারতাম, এটাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা বলেন, আমার বিবাহের ঘটকালি আল্লাহ নিজে করেছে, আমার বিবাহের গার্জিয়ান আল্লাহ নিজে। রেশমি কাপড়ে আয়েশার ছবিটা পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে জিবরাইল ধইরা বলতে আছে, আল্লাহ পাক এই মেয়েটার ব্যাপারে প্রস্তাব আপনার কাছে দিছে, আপনি কি বলেন? আল্লাহর হাবিব বলল, এটা তো আবু বকরের কন্যা। রাসূল বলল, আবু বকরের দোয়া কবুল হয়েছে। আবু বকর দিল থেকে চাইতো আমার মেয়েটা যেন নবীর স্ত্রী হয়ে যায়। আল্লাহ বলে, কবুল, যাও, আমি তোমার মেয়েটারে নবীর জন্য কবুল করলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু বকর বলে, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর রাস্তায় দান করা। নবীর মোহাব্বতে রাহমাতুল লিল আলামিন একদিন চাদর বিছায়া দিছে, কে কি দান করবা? মুতার প্রান্তে যুদ্ধ হবে, তবুকে যুদ্ধ হবে। একজন নারী দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, এই যে আমার কন্যা সন্তান, আপনার জন্য আমি দান করলাম। নবীজি বলল, এই বাচ্চা দিয়ে আমি করব কি? তীর চালাইতে পারবো না, ঘোড়া চালাইতে পারবো না, তরবারি চালাইতে পারবে না, বাচ্চা দিয়া করব কি? মহিলার ঈমান কত মজবুত! নশ্বর পৃথিবী, চাকচিক্য সম্পদের কোনো মায়া নাই। মহিলা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যখন আপনাকে টার্গেট করে বেঈমানরা তীর মারবে, তখন আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে সামনে পেতে দিবেন, আর প্রতিটা আঘাত আমার সন্তানের কলিজায় গিয়া লাগবে। তো নিজের সন্তান আল্লাহর জন্য দান করে, আর আপনাকে যদি বলা হয় এই জায়গাটা প্রাচীর দেওয়া হবে, বাউন্ডারি করা হবে, 2,000 টাকা দেন, 13 বার চিন্তা করেন দেবেন কি দেবেন না। অথচ নিজের ঘর টাইলস লাগাইছে, টিভিও লাগাইছেন, আপনি মারা যাবেন, টিভি নামবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনার টাকায় টিভি চলবে, আপনি কবরে যাবেন, টিভিতে যা দেখবে ছেলে মেয়েরা গুনার হক আদায় করবে, আর এটার একটা অংশ আপনি বাবার কবরে যাবে। একটা লোক উঠবেন না দাবি, যদি উঠেন তো ইজ্জত আমার থাকবে না। এই বাউন্ডারি কাজের জন্য আমি নবীর 2-1 আশেক চাই, কে পারবেন হুজুর? আমি আমার আব্বারেও হারাইছি, মাকেও হারাইছি, যদি থাকতো চিকিৎসা করতাম, খাওয়াইতাম, এখন তারা কেউ নাই। এই ঈদগাহের বাউন্ডারির জন্য আমি 5,000 টাকা দিব। প্রথমে আমি একজন মায়ের সন্তান চাই, 5,000 টাকা। আশা করি জীবনে কোনোদিন আমি টাকা চাইয়া ফেল খাই নাই। এখানে অনেক অতিথি আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, 5,000 টাকা মহব্বত কে ফালায়া দিতে পারবেন? আমি মুসাফির, কলিজা ভরে এতগুলা মানুষ নিয়ে দোয়া করব।